কনভয়ের পর কনভয় বাড়িয়ে দিয়েছে। তারা এখন রাস্তা দিয়ে গেলে অনেক কিছু ভাবে, তারা এখন রাস্তা দিয়ে গেলে অনেক কিছু দেখে, কিন্তু হুমায়ুন কবিরের মাথার দাম 2 কোটি টাকা, 10 কোটি টাকা, কিন্তু তিনি কখনো জীবনের ভয় করেননি। আজকে দিনাজপুরে, কালকে নদিয়াতে, পরশুদিন হচ্ছে মেদিনীপুরে, তারপরের দিন বাঁকুড়াতে, প্রতিদিন প্রতিনিয়ত নিজের দায়িত্বে তিনি ঘুরে বেড়াচ্ছে। তিনি কারো কাছে ভিক্ষা চাননি, কারো কাছে তিনি প্রাণ ভিক্ষা চাননি, কারো কাছে তিনি প্রশাসন ভিক্ষা চাননি। তিনি আইন আছে, আইনের পথে চলেছেন। কিন্তু আজ বর্তমান শাসক দল আপনাদেরকে দেখবেন কাউকে কাউকে বিভিন্ন হুইপ দিবে, কাউকে বলবে ঘর থেকে নাম কেটে দিব, কাউকে বলবে চাকরি থেকে নাম কেটে দিব, কাউকে বলবে বার্ধক্য ভাতা, বেকার ভাতা, অমুক ভাতা কেটে দিব। বন্ধু, এ একটা দিক। দ্বিতীয় দিক আপনাদেরকে আমি বলতে চাই যে বিশেষ করে এখন দেখবেন যুবশ্রী নাকি একটা ভাতা নতুন, খুব ভাবার বিষয়। এই যে একটা বাপের 4টে ছেলে, বাপ বলল আমার 10 বিঘে জমি আছে, আমি বড় ছেলেকে লিখে দিলাম, আর তোদেরকে একটা ভাতার ব্যবস্থা করলাম, তোদের বড় ভাই তোদেরকে মাসে 5,000 টাকা করে দিয়ে দিবে। হাত তুলা। সবাই রাজি তো নাকি? রাজি? বন্ধু, চাকরি নেই যুবকের প্রমাণ, চাকরি নেই যুবককে বেকার করার একটা পন্থা, যার নাম যুবশ্রী বা যুবক ভাতা। আমরা চাকরি চাই, আমরা বাঁচতে চাই, আমাদের বাচ্চাকে বেকার করতে চাই না। আমরা ঘুগনি মুড়ি বেচার লোক নই, আমরা ঘুগনি মুড়ি কিনে খাওয়া লোক। আমরা নবাবের দেশের লোক, আমরা দাঁড়িয়ে ঘুগনি মুড়ি কিনে খাই। বন্ধু, ঘুগনি মুড়ি যদি বিক্রি করতেই হয়, অনেক এমএলএর ছেলেরা আছে যারা রাত্রে বেলা গিয়ে রেস্টুরেন্টে মদ খায়, তাদেরকে বলুন মতিঝিলের সামনে ঘুগনি মুড়ি বিক্রি করতে। আমাদের তাকত আছে, আমাদের শরীর আছে, আমাদের হাত পা আছে, আমরা কাজ করতে জানি, আমরা আমের বাগান কিনতে জানি, আমরা বাগান কিনে ব্যবসা করতে জানি, আমরা মাঠে খাটতে জানি, আমরা রাস্তায় খাটতে জানি, আমরা ঘুগনি মুড়ি কিনে খাই, আমরা বিক্রি করে জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমার কলে চাই, জান থাকা পর্যন্ত, রক্ত থাকা পর্যন্ত ওয়াকফ আইন লাগু হতে দেব না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি আমাদের কত বড় দোস্ত। আমি দুশ্মন বলছি না, দোস্ত। যদি বলেন কেন, আমাদেরকে বলল ওয়াকফ আইন নিয়ে লড়াই করলে দিল্লিতে করো, আর এখানে আমি যা করছি তোমরা মেনে নাও, দিয়ে সরো। যদি তাই না হয়, আপনারা দেখুন, তিনি রাতের অন্ধকারে 6 দিনের নোটিশে আপনাদেরকে বলল যে উম্মিদ পোর্টালে নথিভুক্ত করো, আমি দেখে নিব। কত বড় সুন্দর একটা সত্য কথা। তিনি বললেন তখন হতে দেব না, পরে বললেন আমি দেখে নিব। কিছুদিন পর আপনারা যদি নতুন করে না জাগেন, নতুন সূর্য না দেখেন, আপনার যখন মৃতদেহটা কবরস্থানে নিয়ে যাবেন, পৌরসভায় কিংবা পঞ্চায়েতে গিয়ে আপনাকে স্লিপ কাটতে হবে যে সাবিকুল মারা গেছে, ওর মৃতদেহটা ওইখানে কবর করব। তার জন্য একটা চৌকিদারি 1000 টাকা, 500 টাকা, 700 টাকা ট্যাক্স দিতে হবে, যেটা শ্মশানে দিতে হয়। বুঝতে পারছেন তো? কি করবেন আপনারা ভাববেন। আজকে আমরা হয়তো এখানে বসে আছি আর বলছি, আপনি বাড়িতে গিয়ে ভাবুন যে জনতা উন্নয়ন পার্টি খাওয়ার পার্টি নয়, জনতা উন্নয়ন পার্টি বুঝিয়ে দেওয়ার পার্টি, জনতা উন্নয়ন পার্টি ব্যবসার পার্টি নয়, জনতা উন্নয়ন পার্টি জাগিয়ে দেওয়ার পার্টি, জনতা উন্নয়ন পার্টি বাড়ি খেলার পার্টি নয়, জনতা উন্নয়ন পার্টি মানুষের সাথে থাকা পার্টি। তার উজ্জ্বল নক্ষত্র হুমায়ুন কবির। তাই আপনাদেরকে অনেক কথা বলার ছিল, এই কুয়াশায় বকতে বকতেই বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আমরা আবার আসছি, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, এবং আমি প্রতিনিয়ত এই কার্যালয়ে আসবো। আজিজুল এবং আমার রোশন চাচা, আজিজুল ভাই, আমাদের সাইদার ভাই, সবাই আমরা নিজের, এরা আমরা সামনে আছি বলে নেতা নয়, আসল নেতা হচ্ছেন আপনারা, কারণ আপনারা আছেন তাই আমরা সামনে আছি। আপনারা না থাকলে আমাদের কোনো মূল্যই থাকবে না। তাই বন্ধু ভাবছি আপনারা সকল সাথে থাকুন, হাতকে শক্ত করুন। আমরা
আপনাদের পাশে সর্বদা আছি। জীবনে মরতে হবে সত্য, বাঁচাটা সত্য নয়। আমি এখন নতুন গ্রামে আছি, এটা ধ্রুব সত্য, কিন্তু কুদিহায় পৌঁছাবো এর কোনো গ্যারেন্টি নয়। তাই মৃত্যু তো হবেই, মরুন বীরের মতো, জোয়ানের মতো, ওই শাসক দলের এমএলএদের মতো বইয়ের নাইটির মধ্যে বসে মরবেন না। মরতে হলে বীরের মতো জেহাদের মাটিতে, জেহাদের ময়দানে মরুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। জিওপি পার্টি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, নতুন গ্রাম জিওপি জিন্দাবাদ।